হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সকলকে। আজকে আমি আরেকটা ছবি আপনাদের কাছে নিয়ে এসেছি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে এটা একটা অ্যানিমাল ফেস অ্যাক্রিলিক পেন্ট, কিন্তু এটা হচ্ছে ডিজিটাল পেন্ট যেটা হয়। আম, অনেকটা দেখে না ওরকম টাইপেরই মনে হয়, এক্স্যাক্ট শেডিং না এটা। আমি এটা প্রিন্টেস্ট থেকে করেছি। আমার ভীষণ ভালো লাগলো ছবিটা দেখে। ছবিটা হচ্ছে এটা একটা, আচ্ছা ছবিটা হতে থাক, হ্যাঁ, তারপর লাস্টে কিসের ফেস মনে হচ্ছে আম, আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে হয়তো কিছুটা বোঝাও যাবে। তো আমারও নিজে একটু কনফিউশন হয়ে যাচ্ছিলো যে আমি কি করছি। একটু এতটাই ভালো লাগছিলো দেখে ছবিটা যে মনে হচ্ছিলো যে না আমি পারবো, দেখি চেষ্টা করে। তো এত রঙের খেলা, রং দেখলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ভীষণ ফেভারিট আমার বিভিন্ন রকমের রং। তো মুখটার মধ্যে প্রচুর রকমের কালার। তো বেসিক্যালি আমি এখানে কোড়া একটা শিট নিয়েছি। এটা হ্যান্ডমেড শিট, খুব হালকা, মানে অতটা মোটা না। অন্যান্য বার যে আমি হ্যান্ডমেড শিটের ওপরে আমার অ্যাক্রিলিক শেডিংগুলো করি সেই রকম মোটা এটা নয়। তো এটার একটু কটন কাউন্ট মনে হয় কম আছে, যাই হোক। কিন্তু পেপারটা ভীষণই ভালো। এটাতে ওই জল দিয়ে ভিজিয়ে শুকিয়ে নেওয়ার কোনো দরকার হয় না। আর আমি এখানে দেখলাম যেটা এই ড্রয়িংয়ে বেস কালার কতগুলো বেসিক আছে, মানে কালার আছে। ইয়েলোয়ের ওপরে এই শেডিংগুলো হয়েছে অ্যানিমালের ফেসটা, কাঁচা হলুদ যাকে বলা হয়, তারপর অরেঞ্জ কালার, তারপর চকলেট কালার, আর হোয়াইট কালার, আর ইয়েলোর একটা আমি কালার ইউজ করেছি, সেটা হচ্ছে একটা প্যাস্টেল ইয়েলো শেড। ঠিক আছে, যেহেতু অনেক রকমের ইয়েলোর শেডিং আছে, তো এইগুলো ইয়েলো আমি ইউজ করেছি। এছাড়া গাছের পাতা, ঝোপে ঝাড়ে তো পাতা থাকে বিভিন্ন রকমের কালারের, কিন্তু অন্ধকার আলোর খেলা থাকে সেখানে, হালকা ডিপের কম্বিনেশন থাকে। তো এই ছবিটাতে বেসিক্যালি যেটা আমি দেখলাম যে ডিপ সবুজ রঙের পাতাগুলোই দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে ঘন এবং গভীর বন। তো সেখানে তো সূর্যের আলো ঢুকতে পারে না, গাছের পাতায় গুলো অন্ধকারের জন্য একটু ডিপ রঙই মনে হয়। তো সেই জন্য ডিপ সবুজ রঙ। আরেকটা হচ্ছে সবুজের একটা শ্যাওলা রঙ আছে। আর ব্ল্যাক কালার তো মাস্ট, কারণ খুব ডিপ বা ডার্ক শেডকে বোঝানোর জন্য আমাদের বেস কালারের সঙ্গে ব্ল্যাক কালার মেশাতে হয়। তো আমি এখানে কতগুলো জায়গায় দেখেছি যে সেখানে ডাইরেক্ট ব্ল্যাক কালারকেই অ্যাপ্লাই করা হয়েছে, আর আমিও সেটা করেছি। তো এই হচ্ছে ব্যাপার। ছবিটা খুবই সুন্দর। আমি অতটা ভালো করে ফোটাতে পারিনি, খুব তাড়াতাড়ি করেছি। কিন্তু মনে হচ্ছিল দেখে যে পেন্সিল দিয়ে ড্রয়িং করার প্রয়োজন নেই, ডাইরেক্ট কালার করা যেতে পারে। ড্রয়িংটা অ্যাকচুয়ালি অনেক বছর পর আমি আবার শুরু করেছি। তো একটু কনফিডেন্স, মানে একটু আমার বলতে গেলে আমি অতটা মনে হলো যে না, আমি পেন্সিল দিয়ে আগে একটু ড্রয়িংটা করেই নিই। তো আমি পেন্সিল দিয়ে আগে করে নিয়েছি, তারপর আমি কালার করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সব ড্রয়িংয়ের যেমন আমি বলি, আগে আমাদের হালকা শেডগুলো করে নিতে হয়, তারপর আমাদের ডার্ক শেডগুলো করতে হয়। তো হালকা শেডের ক্ষেত্রে ফেসে এখানে ইয়েলোয়ের ওপর বেস রয়েছে, তো আমি ইয়েলো কালারটা ইউজ করেছি, কিছু কিছু জায়গায় অরেঞ্জ রয়েছে। আর চোখের ক্ষেত্রে খুব সুন্দর একটা গ্রিনিশ ব্লু কালার আছে, সেটা ছবিটা আমি এবার করতে থাকি, তোমরা সবাই দেখো। আর এই ধরনের ছবি সকলে ট্রাই করতে পারো। ছোট যারা বিগিনার, যারা নতুন নতুন রং করা শিখছো, ছোট ছোট জল রঙের বাক্স নিয়ে বসেছো, তারাও কিন্তু এই রঙটা মানে এই ছবিটা করতে পারো, কারণ এই রঙের প্রত্যেকটা শেডই ছোট ছোট জল রঙের বাক্সে পাওয়া যায়। আর একটা হচ্ছে মোম পেন্সিল দিয়ে যারা করছো তাদের ক্ষেত্রে মোম পেন্সিলের ক্ষেত্রে একটু অসুবিধে এই কারণে, আমাদের পেন্সিল দিয়ে প্রত্যেকটা ব্ল্যাক স্পট আলাদা করে করতে হবে, মানে ওই প্লেসগুলো রাখতে হবে, কারণ মোম পেন্সিল একবার একটা বেস কালার দিলে তার উপরে আমরা অন্য কোনো কালার দিয়ে শেড করলে মার্জ হওয়ার একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে একটু অসুবিধে। তো কিছু কিছু মার্জ করে না এমন প্যাস্টেল কালার পাওয়া যায়, সেগুলো ইউজ করা যেতে পারে। তো এখন আমি প্যাস্টেল দিয়ে বলছি না, কারণ আমি তো অ্যাক্রিলিক কালার করছি, তো ওটা আলাদা ব্যাপার। তো মিলেমিশে সব রঙগুলো ঘেটে হয়ে যাবে, আমি অত কিছু বলছি না।
তো এখানে হচ্ছে এই এই সব কালারগুলো আমি ইউজ করেছি। তো ছবিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। আর আমি কালকে আবার আরেকটা নতুন ছবি তোমাদের কাছে নিয়ে আসবো। নতুন একটা কিছু আজকে চিন্তা ভাবনা করি কোনটা করব। তো ঠিক আছে, চলো আজকে টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।